আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়ছেন কিনা এরকম প্রশ্ন অনেকেই বলছেন। প্রশ্নটি এই কারণে করছি, দেখুন জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন, ঠিক তারপর থেকেই বিএনপি একটি স্লোগান নিয়ে মাঠে নামছিলেন। সেই স্লোগানটি হলো নির্বাচন চাই, যত দ্রুততার সহিত নির্বাচন চাই, 3 মাসের মধ্যে নির্বাচন চাই। তারপরে বলছেন একদিন যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময়ের পর তারা নানাভাবে বলার চেষ্টা করেছেন যে এই সরকারের কাছ থেকে কিভাবে নির্বাচন আদায় করা যায় সেটা আমরা জানি, আন্দোলন করব, ঈদের পরে, রোজার পরে, কুরবানির পরে, নানা কথা তারা বলেছিলেন। তো এই রিসেন্ট সময়ে যখন তাদের এই নির্বাচন কেন্দ্রিক আলোচনাটা ব্যাপকভাবে প্রচারিত হতে শুরু করলো এবং জনগণের মাঝে এই কথার বিপরীত প্রতিক্রিয়ায় যখন জনগণ এই কথাটি প্রত্যাখ্যান করলো, মানে এই যে নির্বাচন তাড়াতাড়ি দাও বা নির্বাচন কেন্দ্রিক বিএনপির যেই মতামত সেটাকে জনগণ যখন মোটামুটি প্রত্যাখ্যান করতে শুরু করলেন, অন্যদিকে নতুন একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছেন জনগণ যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর 10 বছর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই, তখন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু একটু সরে আসছেন এবং তারা এখন সরাসরি এই নির্বাচন না বলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করেছেন এবং বিএনপির পক্ষ থেকে চাচ্ছেন যে যত দ্রুততার সহিত একটি নির্বাচনীয় রোডম্যাপ দেওয়ার কথা তারা চিন্তাভাবনা করছেন। দেখুন বিএনপি যেভাবে নির্বাচন নিয়ে কথা বলছেন আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার কথায় যে অবস্থান যে এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের মে জুনে নির্বাচনটি দেবেন, সেই জায়গা থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এক চুল পরিমাণও সরে আসেনি। সেই জায়গাতেও কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দল একটি বড় চাপে আছেন এবং তাদের যেই কথা বা তাদের যে চাপ, তারা হয়তো মনে করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সেই চাপে নতি স্বীকার করে নির্বাচনের একটি রোডম্যাপ ডিক্লারেশন করবেন। এটা হচ্ছে একটি দিক। অন্যদিকে দেখুন এই যে বিএনপি সংস্কার নিয়ে যে নানা তালবাহানা করছেন, এই তালবাহানাটাও কিন্তু জনগণের মাঝে আরেকটি ব্যাড সাইন যাচ্ছে। কি বিষয়ে ব্যাড সাইন যাচ্ছে? দেখুন বাংলাদেশের জাতীয়তাবাদী দল অনেকদিন যাবতই নানা কথা বলছিলেন। শেখ হাসিনা সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন তারা নানা সংস্কার প্রস্তাবনা দিচ্ছেন। সেই সময় তারা বক্তব্যতে বলছেন যে নির্বাচন এক কেন্দ্রিক হয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রীর কাছে সব ক্ষমতা থাকে, আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই তাহলে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনবো, রাষ্ট্রপতির সাথে যাতে প্রধানমন্ত্রীর একটি ক্ষমতার ভারসাম্য থাকে, একজনের হাতে যাতে রাষ্ট্রের সব ক্ষমতা না থাকে, এরকম কথা কিন্তু তারা বলেছিলেন। তো এখন বিএনপি সেই জায়গা থেকে কিন্তু সরে আসছেন। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যেই সংস্কার কমিশনগুলো হয়েছে এবং সেই সংস্কার কমিশনের যেই সংস্কারগুলোর কথা বলেছেন, প্রধানত যে প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি দলের প্রধান থাকতে পারবেন না এবং তিনি সংসদ নেতা থাকতে পারবেন না। বিএনপি এই জায়গায় এখন চরমভাবে বিরোধিতা করছেন। তারা বলছেন যে না, প্রধানমন্ত্রী যে থাকবেন সে দলের প্রধানও থাকতে পারবেন এবং সংসদ নেতাও থাকতে পারবেন। তো এই 3-4টি জায়গায় যদি থাকেন তাহলে কি হয়? এই একজন প্রধানমন্ত্রী যদি হন, তিনি নির্বাহী বিভাগের প্রধান হন, তিনি সংসদ নেতা হন, তারপর তিনি আবার বিচার বিভাগের প্রধান হন, তারপরে আবার সাংবিধানিক যে সকল নিয়োগগুলো হয় সেই নিয়োগগুলো সেই প্রধানমন্ত্রী দিবেন। তাহলে বিএনপি যে বিগত দিনগুলোতে এই যে সংস্কার চেয়েছিলেন, একজনের কাছে সব ক্ষমতা সেটার যে বিকেন্দ্রীকরণ করতে চেয়েছিলেন, সেটার থেকে কিন্তু তারা সরে আসছেন। তো জনগণের কাছে কিন্তু এটারও একটি ভুল বার্তা যাচ্ছে। এখন এই জায়গা থেকে আবার যদি ফিরে আসি যে একজন মানুষ তার জীবন দশায় 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, বিএনপি কিন্তু এই জায়গায় একমত ছিলেন বিগত দিনগুলোতে, কিন্তু যখন দেখলেন যে তারা আবার রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছেন তখন কিন্তু আবার তারা এই কথারই আবার পরিবর্তন নিয়ে আসলেন। তারা এখন কি বলছেন যে পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, মানে তারপরে একবার গ্যাপ দিয়ে আবার তারা সেই ব্যক্তি আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। তাহলে দেখুন এই যে স্বাধীনতার 54 বছরে বাংলাদেশে কয়জন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি?
আমরা তো আরও বেশি প্রধানমন্ত্রী পাওয়ার কথা ছিল। যদি 4 বার করে যদি প্রধানমন্ত্রীর সময় দেন বা 2 বার করে যদি একজন থাকতেন, তাহলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী হতে পারতেন না, শেখ হাসিনা 4-5 বারের প্রধানমন্ত্রী হতে পারতেন না। তো এখন এই যে বিএনপির দ্বিচারিতা, এগুলোও জনগণ ভালোভাবে নিচ্ছে না। এবং বিএনপি যেই লাইনে কথা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলুন, পত্রপত্রিকা বলুন, সাংবাদিক বলুন, সবাই কিন্তু তাদের এই যে মতামত এটার বিরোধিতা করছেন। তো এর সাথে সাথে আরও আরেকটি বিষয় আছে। দেখুন, বিএনপি যখন এই সংস্কার কমিশনে এই সমস্ত দ্বিমত করছেন, নির্বাচন নিয়ে তাড়াতাড়ি করার চেষ্টা করেছেন, সরকার যখন এগুলো দিচ্ছেন না, জনগণ যখন এগুলোর বিপক্ষে দাঁড়াচ্ছেন, ঠিক তখন বিএনপি একা হয়ে যাচ্ছেন এবং তাদের যে রাজনৈতিক একটি দেউলিয়াত্ব সেটা জনগণের সামনে প্রকাশিত হচ্ছে। তারা তৃণমূলের নেতাকর্মীদেরকে কিন্তু নিয়ন্ত্রণে করতে পারছেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেই রাজনৈতিক দূরদর্শিতা ছিল, কিন্তু তাকে বাংলাদেশে না এনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল যেভাবে রাজনীতিটা এখন অবধিও করছেন, মানে তারেক রহমান লন্ডনে, একটি সময় বলা যেত যে তার জীবননাশের হুমকি আছে, বিভিন্ন সমস্যা আছে, কিন্তু তিনি এখনও সেই লন্ডনে বসে সেই এসি করা রুমে বসে বাংলাদেশের রাজনীতিটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এটাও জনগণ ভালোভাবে নিচ্ছে না। তো সব দিক থেকে যখন বিএনপি মারাত্মকভাবে প্রেসারে পড়ছেন, মারাত্মকভাবে জনগণের যেই ম্যান্ডেট পাওয়া বা জনগণের যে সমর্থন পাওয়া সেটা থেকে তারা দূরে সরে যাচ্ছেন, ঠিক সেই সময় তারা আবার আরেকটি নতুন সমীকরণ দাঁড় করানোর চেষ্টা করছেন। সেটা কি? বাংলাদেশ জামাত ইসলামের সাথে তারা বৈঠক করলেন, জামাত ইসলামকে দিয়ে বলানোর চেষ্টা করলেন যে আমরা দ্রুত নির্বাচন চাই, ডিসেম্বরে না হোক, আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই। এটাও জনগণ যখন ভালোভাবে না নিল, তখন জামাত ইসলাম আর এই জায়গা থেকে ফিরে এসে বলল যে না, এই সরকার যেই সময় বলছেন সেই সময়ের মধ্যে নির্বাচন দিবেন, আমরা সেটা বিশ্বাস করি। তার সাথে সাথে বিএনপি বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে বা বিগত দিনগুলোতে বিএনপি যাদের সাথে আন্দোলন সংগ্রাম করছিলেন, তাদের সাথে আবার বৈঠকে বসলেন। বৈঠকে বসে আবার তারা তাদের দিয়ে বলানোর চেষ্টা করছেন যে দ্রুত নির্বাচন চাই, ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচনটা না হয় তাহলে এই সমস্যা হবে। এখন বিএনপি কিন্তু এই জায়গা থেকে একটু সরে গিয়ে চুপচাপ থেকে তার যেই সাথে দলগুলো আছে তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করছেন। এই যে নিজেদেরা মানে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য দলকে টেনে এনে তাদেরকে দিয়ে নির্বাচনের কথা বলানোর যে প্রক্রিয়া, এই জায়গা থেকেও আমার মনে হয় কেন জানি মানে বিএনপির যে রাজনৈতিক একটি দেউলিয়াত্ব সেটারই প্রমাণ করে। যদি আপনারা মনে করেন যে আপনাদের যে অবস্থান সেটা 100% সঠিক আছে, যদি আপনারা মনে করেন যে আপনারা যা চাচ্ছেন সেটা জনগণ চায়, তাহলে অন্য দলকে দিয়ে সেটা বলানোর কোনো অবকাশ নেই। আপনারা আপনাদের কথা যেভাবে বলছিলেন ঠিক সেভাবেই বলে যেতে পারতেন, কিন্তু যেহেতু আপনারা সেই জায়গা থেকে ফিরে আসছেন, ব্যাকফুটে চলে গিয়েছেন, সুতরাং বলা যায় যে জনগণ আপনাদের কাছে বা আপনাদের সাথে নাই, বা আপনারা যেই জিনিসটা চাচ্ছেন জনগণ সেই জিনিসটা চাচ্ছে না। সুতরাং আপনারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন ধীরে ধীরে। নির্বাচনটা যত দ্রুত দূরে যাবে ততই আপনাদের জন্য নানা সমস্যা আপনাদের আঁকড়ে ধরবে। তো সেই জায়গা থেকে বলি যে রাজনীতি করার যে দূরদর্শী একটি মানসিকতা লাগে, সেই দূরদর্শী মন মানসিকতা বিএনপির এই বর্তমান যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের মধ্যে নাই। কারণ কি, জনাব তারেক রহমান এখন 55-60 বছর, ধরেন 55 বছর বয়স, তিনি 1 বছর পরে যদি রাষ্ট্র ক্ষমতায় যান, প্রধানমন্ত্রী হন, 2 বার যদি থাকেন, 5-10 বছর, তাহলে তিনি প্রায় 60-65 বছর। তো 65 বছর থাকার পর তিনি দলটাকে গুছালেন, তার মেয়েকে আনেন, তার ওয়াইফকে আনেন, কিন্তু তারা সেটা করতে চান না। তারা চান যে তারেক রহমানই 5 বার থাকবেন ক্ষমতায়, 2 বার থাকার পরে 1 বার গ্যাপ দিয়ে আরও 2 বার। মানে ওই যে শেখ হাসিনা যেমন 40-41 সাল পর্যন্ত যে একটা আলটিমেটাম দিয়ে রেখেছিলেন যে এত বছর পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবেন, তো বিএনপি ঠিক সেরকমই কিছু চাচ্ছে বলে আমার কেন জানি মনে হচ্ছে। তো যাই হোক, বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়াত্ব প্রমাণ করছে তারা।
দল হিসাবে বাংলাদেশের এই মুহূর্তে সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল। তাদের অনেক ভালো ভালো নেতা আছেন, তারা রাষ্ট্র ক্ষমতায় যে রাষ্ট্র পরিচালনা করার মতো ভালো যোগ্যতা সম্পন্ন লোক আছেন, এবং এখনও যদি নির্বাচন হয় তো তারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন। কিন্তু তারা যে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন এবং রাজনৈতিকভাবে যে তাদের যেই দেউলিয়াত্বর প্রমাণ চারদিকে তারা রাখছেন, সেই জায়গা থেকে মনে হচ্ছে আগামী দিনে বিএনপি রাজনীতি করাটা অনেক মুশকিল এবং অনেক দ্রূহ, এবং তাদের যেই নিজেদের মধ্যে যেই মতবিরোধ বা নিজেদের যে আত্মবিশ্বাসের অভাব, সেই জায়গা থেকে তারা অনেক সমস্যার সম্মুখীন হবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।